সন্তান হলো কাদামাটির মতো নরম। আমাদের অঞ্চলে কুমার আছে, কুমার মাটির তৈজসপত্র বানায়। আপনাদের এদিকে কি বলে? কুমারই কয় না? কুমার। এই কুমার, তার কাছে যখন মাটি দেওয়া হয়, সে তো অভিজ্ঞতা আছেই তার। সে যখন নরম মাটি তার কাছে দেওয়া হয়, একটা চাকা ঘোরায়, ওই চাকার উপরে মাটিটাও ঘোরে। হাতের নৈপুণ্যতায় একই মাটি, কিছু হয় গ্লাস, কিছু হয় কাপ, কিছু হয় পিরিচ, কিছু হয় প্লেট, কিছু হয় ফুলের টব। এক একটা জিনিস বানায়, কিন্তু মূল সব মাটি। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা হলো এই মাটির মতো। এই ছোট বাচ্চাকে আপনি যেই ধাঁচে, যেই ছাঁচে বড় করে তুলবেন, ও আপনার সাথে পরবর্তীতে ওই ধরনের আচরণ ফিডব্যাক দিবে, ফেরত দিবে। এজন্য ইসলাম সন্তান লালন পালনের ক্ষেত্রে, সন্তানের তরবিয়তের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। এই সন্তান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যেমন আমানত, নেয়ামত, সাথে সাথে এই সন্তান আমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমানত। আমি আপনি যদি যথাযথভাবে সন্তানের দায়িত্ব পালনে ব্যর্থ হই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে। এজন্য সন্তান তারবিয়ত তথা দ্বীনের আলোকে সন্তান প্রতিপালন, এটা আমাদের জীবনের এক অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সর্বপ্রথম বিষয়, ইসলাম এই ব্যাপারে কি বলে। যারা অনলাইনে মোটামুটি জানাশোনা আছে, দেখবেন প্যারেন্টিং কোর্স হয়। প্যারেন্টিং কোর্স মানে হলো সন্তান কিভাবে লালন পালন করতে হবে এই ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়, কৌশল পদ্ধতি শেখানো হয়। দেখা যায় 2 মাসের কোর্স, 3 মাসের কোর্স, সপ্তাহে 5 দিন, দৈনিক 1 ঘন্টা। এই জন্য 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হয়। অথচ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে কিভাবে সন্তান প্রতিপালন করলে ওই সন্তান আমার চক্ষু শীতলকরণের কারণ হবে, হৃদয়ের প্রশান্তির কারণ হবে। তা সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদেরকে ঈমান আনার কারণে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলতেছেন। তার মানে ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে তো বেঁচেছো, এইবার আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশ, ও ঈমানদার, তুমি একা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে ঈমানদারের উপরে আল্লাহ তাআলার নির্দেশ, নিজে জাহান্নাম থেকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। কারণ দুনিয়াতে কোনো ব্যক্তির ক্ষমতা নাই কেউ কাউকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। ক্ষমতা আছে কারো? দুনিয়ার কারো নাই। দুনিয়ার এই ক্ষমতা কারো নাই যে কেউ কাউকে হেদায়েত দিতে পারে। এই ক্ষমতা কারো আছে? আমরা চেষ্টা করতে পারি, তবে হেদায়েতের মালিক কে? আল্লাহ। অভিভাবক তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে পারে, তবে চেষ্টায় যদি ত্রুটি বিচ্যুতি না থাকে, গাফলতি না থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে সে নাজাত পেয়ে যাবে।
কিন্তু চেষ্টায় যদি ত্রুটি বিচ্যুতি আর গাফলতি থাকে, আল্লাহ না করুন ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়, তাহলে ওই সন্তানের বাবা যত বড় নেককার হোক, দিনদার হোক, পরহেজগার হোক, কিয়ামতের দিন আল্লাহর সামনে তাকে ধরা পড়ে যেতে হবে। এজন্য আমি আপনি আমার আপনার অধীনস্থদেরকে দ্বীনের উপরে প্রতিপালনের কতটুকু চেষ্টা করতেছি আল্লাহ তাআলা এটা দেখবেন। আর আমার আপনার অধীনস্থদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আর কাছের যারা, তাদের মধ্যে অন্যতম হলো সন্তান। তার মানে সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করো, প্রতিপালন করো, এই নির্দেশনা কার? 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই প্রত্যেকটা পিতা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। এই সন্তানকে সে কতটুকু দ্বীন শেখালো, কতটুকু দ্বীনের উপরে পরিচালিত করলো, বলেন তো কিয়ামতের দিন এই ব্যাপারে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? তাহলে আয়াতাংশ আর হাদিস অংশের মধ্যে যত শিক্ষণীয় বিষয় আছে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশ যে সন্তানদেরকে দ্বীনের উপরে প্রতিপালন করো, সন্তানদেরকে দ্বীন শেখাও। এখন কোন অভিভাবক যদি না শেখায়, সন্তান যদি জাহান্নামী হয়, অভিভাবক ধরা পড়বে। দ্বিতীয় বিষয়, এই সন্তানের তারবিয়াত এটা শুরু হবে কখন? স্বাভাবিক জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়াত, তার মানে তাকে দ্বীন শেখানোর প্রসেসিং শুরু হবে সে যখন বড় হবে, 4-5 বছর 6 বছর বয়স হবে, তখন থেকে তাকে দ্বীন শেখাতে হবে। তবে ইসলাম ভিন্ন কথা বলে। সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এজন্য সন্তান দুনিয়ায় আসার আগেই মূলত সন্তান তারবিয়াত শুরু হয়ে যায়। কেমনে হয়? মনে করেন আজকে এই ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিল হচ্ছে জোহরের পর থেকে নিয়ে হয়তো আর আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পর্যন্ত হবে। কিন্তু বলেন তো, এই 6-7 ঘন্টার আয়োজনের জন্য প্রস্তুতি কি আজকের, না আরো 1 বছর আগ থেকে? আরো 1 বছর আগ থেকে প্রস্তুতি। যদি এমন হইতো যারা মাইক নিয়ে আসবেন, ওনারা যদি আসরের সময় মাইক নিয়ে হাজির হইতেন, অথবা বয়ান যখন থেকে শুরু হয়েছে ওই সময় যদি মাইক নিয়ে হাজির হইতেন, প্যান্ডেল যারা বানাইছে তারা যদি জোহরের পরে বাঁশ খুঁটি টুটি নিয়ে আসতেন, লাইটিং যারা করছে এরা যদি জোহরের পরে লাইট লুইট নিয়ে হাজির হইতেন, বলেন তো এই প্রোগ্রাম সুন্দরভাবে আয়োজন করা যাইত? তার মানে মূল প্রোগ্রাম হইতেছে 7 ঘন্টা, কিন্তু প্রস্তুতি 1 বছর আগ থেকে চলতেছে। সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই সন্তানের তারবিয়াত শুরু হয়। ইসলাম জানিয়ে দেয় সন্তানের তারবিয়াত শুরু হয় বিবাহের মাধ্যমে। কেন? কারণ বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। যারা মুসলিম ইমানদার এরা বিবাহ করে যত উদ্দেশ্য সামনে রেখে, এর মধ্যে একটি উদ্দেশ্য হলো নেককার একজন সন্তান। মনে করেন একজন যুবক, তাকে বলা হলো একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, টাকা পয়সাও আছে, বংশ ভালো, সব ঠিক আছে, কিন্তু প্রবলেম একটা, এই মেয়ে জীবনে মা হতে পারবে না। বলেন তো ওই ছেলেটাকে বিবাহ করতে রাজি হবে? কেন হবে না? বলবে ভাই যত সুন্দর হয় হোক, টাকা পয়সা যত থাকে থাক, আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করার লোক থাকবে না, আমি মারা যাওয়ার পরে আমার বংশের বাতি জ্বালানোর মতো লোক থাকবে না, এমন সুন্দর মাইয়া আমার বিবাহ করার দরকার নেই। তাহলে কি বোঝা গেল?
বিবাহের যত উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন একজন সন্তানের ক্যারেক্টার, চরিত্র গঠন হয় কেমনে? আধুনিক বিজ্ঞান গবেষণার পরে বলতেছে যে একটা সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। তার মার চরিত্র যেমন, সন্তান তার মায়ের থেকে 90% চরিত্র, আদব, আখলাক লাভ করে। তাহলে বলেন তো, কেউ যদি নেককার সন্তান আশা করে, তার বিবি কেমন হতে হবে? জোরে বলেন না, কেমন হতে হবে? নেককার হতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণ দেখে আর কোন গুণ প্রাধান্য দিয়ে বিবাহ করতে হবে নবীজি জানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নম্বরে দেখা হয় তার সৌন্দর্য, দুই নম্বরে দেখা হয় বংশ, তিন নম্বরে দেখা হয় তার সম্পদ, চার নম্বরে দেখা হয় তার দিন। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি তিনটা পরিপূর্ণ আছে, দিনদারিত্ব নাই, সাবধান। কিন্তু দিনদারিত্ব পরিপূর্ণ, বাকিগুলা একটু কমতি আছে। মেয়েটা দেখতে শ্যামলা বর্ণের, অনেক উচ্চ বংশীয় নয়, আবার টাকা পয়সা অনেক নাই, কিন্তু মেয়েটার দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। বিবাহ যদি হয়ে যায়, একটু সবর করো, আশা করা যায় এই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে, যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। কারণ মানুষের সৌন্দর্য দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হলো ওই সৌন্দর্য দেখা যায়, আর একটা হলো দেখা যায় না, অনুভব করা যায়। যেই সৌন্দর্য দেখা যায় এটা চামড়ার সৌন্দর্য। একজন ষোড়শী যুবতী, 17, 18, 19, 20 বছর বয়স, অনেক সুন্দর, কিন্তু এই মেয়েটা যখন 60 বছরে পৌঁছাবে, বলেন তো চামড়ার ওই সৌন্দর্য আর থাকবে? তাহলে বোঝা গেল চামড়ার সৌন্দর্য এটা এক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু বলেন তো চারিত্রিক সৌন্দর্য, এটা বয়স যদি 90 বছর হয়, এটা কি ধ্বংস হয়ে যাবে? হবে না। এজন্য বিবাহের আগে স্বাভাবিকভাবে মানুষ বাহ্যিক সৌন্দর্যকে অগ্রাধিকার দেয় বেশি। কেমন সুন্দর, টাকা পয়সা আছে কিনা। কিন্তু বিবাহের পরে যখন সে বাস্তবতা অনুধাবন করে, তখন তার কাছে চামড়ার সৌন্দর্যের চাইতে চারিত্রিক সৌন্দর্যের মূল্য বেশি হয়। এজন্য আমাদের দেশে যত বিবাহ বিচ্ছেদ হয়, অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হয় ওই সমস্ত নারীদের, তাদের চেহারা সুন্দর। সুন্দর চেহারা হইলে যে সবাই খারাপ তা না, কিন্তু যাদের বিবাহ বিচ্ছেদ হয় অধিকাংশের চেহারা সুন্দর, কিন্তু আফসোস ফেয়ার এন্ড লাভলি সোনু পাউডার লাগায় চেহারা সুন্দর বানাইতে পারছে, কিন্তু চরিত্র সুন্দর বানাতে পারে না। এজন্য যেই নারীর মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব আছে, তার চেহারার সৌন্দর্য কম হলেও তার চারিত্রিক সৌন্দর্য পরিপূর্ণ থাকে, এটাই স্বাভাবিক। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। এটা সন্তান তারবিয়াতের প্রথম ধাপ, প্রস্তুতি। শুধু তাই না, একজন নেককার মা একজন সন্তানের হক। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে তার সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু তারে বইলা দেন, একটু শাসন করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার কলার ধরে বলে, হে যুবক, কি ব্যাপার, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? প্রশ্নের জবাব দেওয়ার আগে যুবকটা পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। সেই হকগুলার মধ্যে প্রথম ও প্রধান হক তিনি যেটা বলেছেন যে প্রত্যেকটা পিতার কাছে তার সন্তানের অন্যতম প্রথম আর প্রধান হক হলো একজন দিনদার মা। এখন বলেন তো, সন্তান আগে হয় না মা আগে হয়? মা আগে হয়। অথচ সন্তান দুনিয়ায় আসে নাই, হবে কি হবে না আল্লাহ ভালো জানে। এর আগেই যিনি বিবাহ করতেছেন তার উপরে ওই অনাগত সন্তানের একটা হক আছে, একটা দিনদার মা। এজন্য আমরা যদি নেককার সন্তান চাই, নেককার মা দরকার। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম যেই বিষয় একজন দিনদার মা। 2 নম্বর বিষয়, বিবাহ সম্পাদিত হয়ে গেছে, এখন নেককার সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য এটা বড় এক নেয়ামত। সন্তানের জীবনে যেই বিষয়গুলোর প্রভাব সবচাইতে বেশি পড়ে, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো মা বাবার দোয়া। সন্তানের জন্য মা বাবার দোয়া এটা সন্তানের জীবনের অন্যতম প্রভাবের কারণ। এজন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা নবী রাসূলদের আমল, পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। কারণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি যখন ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করতেছেন, বয়স 80-র কোটায়, সফর অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়ে দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। চাইছেন ছেলে সন্তান। প্রথমত সন্তান আল্লাহর কাছে চেয়ে দোয়া করা এটা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আমল। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন ছেলে। ছেলে চেয়ে দোয়া করা এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে চাইলাম ছেলে, দিছে আল্লাহ মেয়ে, রাগ হওয়া যাবে? কারণ আমরা চাইতে পারি, কিন্তু আল্লাহ যেটা খুশি সেটা দিবে। এজন্য অনেক মানুষ আছে একাধিক কন্যা সন্তান হলে সে খুব রাগ হয়ে যায়, বউরে বাপের বাড়ি পাঠায় দেয়। অথচ আধুনিক বিজ্ঞান বলতেছে যদি মেয়ে হওয়ার কারণে কারো দোষ দেওয়ার সুযোগ থাকতো তাইলে দোষটা হইতো ছেলের। দোষ কার হইতো? অথচ দোষ দেয় কার? মেয়ের। মূল কথা হলো ছেলে হোক মেয়ে হোক দিছে কে? তা আল্লাহ দিছে। আল্লাহ যেটা দিয়ে খুশি, তুমি কেন নারাজ হও? তার মানে আল্লাহর ফয়সালার উপরে তোমার সন্তুষ্টি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান কন্যা দেন, যাকে চান ছেলে দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ছেলে মেয়ে উভয়টাই দেন। আবার আল্লাহ যাকে চান কোনোটাই দেন না। এই জন্য চাইলাম ছেলে, আল্লাহ তাআলা দিলেন মেয়ে, রাগ হওয়া যাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ও রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। যেই সন্তানের সুসংবাদ দিয়েছে সেই সন্তানের গুণ আল্লাহ বলতেছে সেটা হলো হালিম।
হালিম সহনশীল। সহনশীলতা এমন একটা গুণ, বলে যার মধ্যে বাকি ভালো গুণ পাওয়া যায়। বলে যিনি হালিম তিনি আবেদ, তিনি শাকের, তিনি দাকের, তিনি সাবের। এক কথায় যত ভালো গুণ আছে সব ভালো গুণ যিনি হালিম তার মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা এইরকম একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ছেলে সন্তান যখন জন্ম নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৮৬ বছর। কত মায়া, কত মহব্বত আর ভালোবাসা এই সন্তানের উপর। এই সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক কঠিন পরীক্ষা নিলেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সেই ঘটনা আসছে। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আমার মূলত ঘটনা বলা মূল উদ্দেশ্য না, অন্য আরেকটা বিষয়কে সামনে রেখে আমার এই কথাটা বলা উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে উনি ওনার সন্তানকে জবাই করতেছে। নবীগণের স্বপ্ন হলো কি, তার মানে সন্তানকে জবাই করার নির্দেশ যিনি দিলেন তিনি কে? আল্লাহ আদেশ দিয়েছে, নবী বাস্তবায়ন করবে, এটাই তো কথা। কিন্তু উনি একটু সন্তানের মনোভাবটা একটু যাচাই করতে চায়। এই জন্য বুজুর্গানে দিন বলেন, পরীক্ষা মূলত এই জায়গায় একটা না দুইটা। প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা করতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে ওনার সন্তানের। উনি সন্তানের কাছে গিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, তুমি এই ব্যাপারে কি কও? আদেশ করছে আল্লাহ। সন্তানের মতামত জানার তো কোনো প্রয়োজন নাই, জবাই করলেই তো হয়ে যায়। কিন্তু দেখতে চায়, আল্লাহ তো বলছিল ও আমার খলিল, আপনাকে যেই সন্তান দিয়েছি সে তো হালিম সহনশীল, দেখি আমার সন্তানটা কেমন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ফানদুর মাযা তারা। হে আমার সন্তান, এই ব্যাপারে তুমি কি বলো, তোমার মত কি? সন্তান কি জবাব দিল? সন্তান তো বলতে পারতো, ও আব্বু, ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, এই আদেশটা বাদ দিয়া আপনাকে অন্য কোন আদেশ যেন করে। কোনো কিলোকাল নাই, তানো বাহানা নাই। বাবা যখন বলছে ফানদুর মাযা তারা, হে আমার বৎস, আমি তো স্বপ্নে দেখেছি, তার মানে আল্লাহর নির্দেশ, আমি তোমারে জবাই করতেছি, তুমি কি কও? সন্তানের সহজ জবাব, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান তো ওই রকম কিছু বলেই নাই, উল্টা কি বলছে, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি সেটাই করেন। তার মানে জবাই করতে বলছে কে? ছেলে বলতেছে আল্লাহ, আপনি পিতা আপনি জবাই করেন, আল্লাহ যেটা বলছে আপনি এটা করেন। এরপরে সন্তান উপরন্তু আরো বাবাকে সান্ত্বনা দিচ্ছে কেমন যেন, ও আব্বু, আপনি চিন্তা করতেছেন কি হবে, চিন্তা করেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। কথাটা বলা উদ্দেশ্য হলো, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার এক সন্তান, তাই না? এই দোয়ার প্রভাব কত বেশি যে সন্তান যখন বাবার সাথে চলার বয়সী, বাপ শুধু বলছে যে আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, সন্তান কোনো তালবাহানা নাই, বাবার ছুরির নিচে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সন্তানদের কি অবস্থা?
অনেকের অনেক অভিযোগ যে হুজুর পোলাই তো কথা শুনে না, ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, দাঁড়াইতে কইলে শুয়ে পড়ে, যা কই হুজুর তার উল্টাটা করবো, কথাই শোনে না হুজুর। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম জবাই করতে চাইছে বাপ আল্লাহর আদেশে, ছুরির নিচে শুয়ে পড়ছে হাসি মুখে, আরো বলতেছে বাবা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আর আমার আপনার ছেলে আমার আপনার কথায় উঠেও না বসেও না সয়ও না। কেন বলো? একটু নিজের প্রশ্ন করতে হবে। সন্তান যখন দুনিয়ায় ছিল না, কয়দিন আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, চক্ষু শীতল করা সন্তান দেন। এজন্য সন্তানের জন্য দোয়া করা, সন্তান দুনিয়ায় আসার আগেই, এটাও সন্তান তারবিয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। আবার দেখুন অনেকে আছে বিবাহ করছে সন্তান হয় না, আছে না নাই? অনেকে আছে কোনো অসুস্থতা নাই, বাংলাদেশ সহ 3-4 দেশে ডাক্তার দেখাইছে, কোনো অসুস্থতা নাই কিন্তু সন্তান হয় না। আবার অনেকে আছে অবস্থা এরকম যে সন্তান হওয়ার মতো অবস্থা নাই, অসুস্থ। অনেকে আবার এমনও হয় যখন দেখে দেশ বিদেশে ডাক্তার দেখাইছে, অসুবিধা নাই, সন্তান হয় না। কেন হয় না? ডাক্তাররা বলে আমরাও কইতে পারি না। তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে তখন বলে শোনো, দুনিয়ার সবকিছু ডাক্তার ফাক্তার দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে, হয় না এরকম? কয় অমুক দরগায় যাও গা, ওইখানে এক বাবা আছে, ওনার কাছে গেলেই নাকি যার গোলাবান নাই তার গোলাবান হয়ে যায়, আছে না নাই? এবার গেছে ওই জায়গায়, ওই যে এক কথা কয় না যে মাল যায় যার ইমান যায় তার। এখন ওর তো টার্গেট একটা সন্তান দরকার, কেমনে কি হইলো, শিরিক হইলো না ইমান গেল, ওর তো মাথা ঠিক নাই, মানুষের কথায় চলে গেছে। এবার যাওয়ার পরে বলে হ্যাঁ সন্তান হইব, তুই আগে এই মাজারে একটা গরু মানত কর। বলেন তো মানত কি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যাবে? প্রথমেই এক কাম করাইলো শিরিক। এরপরে কয় যে ওই 14 ঘাটের পানি আনবি, 16 গাছের বড়ই পাতা আনবি, 18 গাছের গোলাপের কাঁটা আনবি, শ্মশানের মাটি আনবি, কবরস্থানের মাটি আনবি, এইগুলা নিয়ে আইবি, অমুক দিন আমাবস্যার রাত্রে এইগুলা পড়িয়া গোসল করাই দিন, তোর গোলাপান হয়ে যাইব। নাউজুবিল্লাহ। কেউ যদি বিশ্বাস করে যে এগুলোর মাধ্যমে ফকির কবিরাজ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে ইমানটাকে দাফন করে সে চলে আসছে। ঠিক কিনা বলেন? আবার অনেক আল্লাহর বান্দা আছে হয়তো সুস্থ কিংবা অসুস্থ কিন্তু সন্তান হয় না, কিন্তু তার মনে বড় বিশ্বাস দুনিয়ার চিকিৎসকেরা ফেল হতে পারে, অক্ষম হতে পারে, দুনিয়ায় কোনো অসুবিধা না থাকতে পারে, অথবা অসুবিধা অসুস্থতা থাকতে পারে, বাধা বিপত্তি যত হোক, আল্লাহ যদি চায় সন্তান দিতে পারেন কি পারেন না? আমার এরকম জানা লোক আছে 4 দেশে ডাক্তার দেখাইছে, 4 দেশে, বাংলাদেশ সহ আরো 3টা দেশে, সব জায়গায় রিপোর্ট এক। বলে আপনাদের কোনো অসুস্থতা নাই কিন্তু সন্তান কেন কনসেপ্ট হয় না আমরা জানি না। অনেক সময় দেখবেন অনেক জায়গায় ঢাকা শহরে বিশেষ করে কিছু ডাক্তারদের কার্ড বিলি করে, কার্ডের নিচে লেখা যে সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। সারা পৃথিবীর সব মানুষ মিলে যেটা করতে অক্ষম, আল্লাহর জন্য সেটা করা শুধু সহজ না, অতি অতি সহজ। ঠিক কিনা বলেন? এখন এই দম্পতি দেশ বিদেশে ডাক্তার দেখায়া বুঝতে পারছে যে ডাক্তার দিয়ে কাজ হবে না, বড় ডাক্তারের দ্বারস্থ হইতে হবে। স্বামী স্ত্রী 2 জন মিলে চিন্তা করছে দুনিয়ার সব চেষ্টা প্রচেষ্টা শেষ, তবে আল্লাহ যদি চায় এটা সম্ভব, নাইলে সম্ভব নয়। স্বামী স্ত্রী পরামর্শ করলো এক কাজ করি, সন্তান তো নাই, আল্লাহ টাকা পয়সা যা দিছে, চলো 2 জনে বাইতুল্লাহ জিয়ারতে চলে যাই। স্ত্রী তার গহনাগাটি বিক্রয় করে, স্বামী তার জমি বিক্রয় করে, 2 জনে চলে গেছে হজ করার জন্য। বলে দোয়া কবুলের কিছু সময় আর স্থান আছে, এই সময় স্থানগুলো পৃথিবীর সব মানুষ পায় না,
বলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু ব্যক্তি এই সুযোগগুলো পায়। এর মধ্যে একটা হলো আরাফার দিবসের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআ ইয়াউমিল আরাফা খায়রুদ দুআই দুআ ইয়াউমিল আরাফা। নবীজি বলেন, উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। এখন হাজী সাহেবরা আরাফার ময়দানে থাকে, একেবারে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে নিয়ে দোয়াই করতে থাকে শুধু আল্লাহর কাছে। আল্লাহর কাছে যা চাওয়ার সব চায়। এই দিন স্পেশালিটি কি? এই দিন তো স্পেশাল দিন। স্পেশালিটির আর একটা কারণ হলো, প্রত্যেক রজনীতে মধ্যরাতের পর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে আর বলে, কার কি প্রয়োজন আমার কাছে চাও। স্পেশাল কিছু রজনীতে সূর্যাস্তের পর থেকে আল্লাহ বান্দাকে ডাকে, কার কি লাগবে চাও। আরাফার দিবসের বৈশিষ্ট্য হলো, এই দিন সূর্যাস্তের পরে না, সারা দিন আল্লাহ বলে, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও। সুবহানাল্লাহ। একেবারে একনিষ্ঠতার একাগ্রতার সাথে দুইজনে আল্লাহর কাছে দোয়া করছে, রোনাজারি করছে। আরাফা, মিনা, মুজদালিফা, জাবালে রহমত, বাইতুল্লাহ দূরে দূরে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া কবুল হয়ে গেছে। 1 বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা উভয়ের কোল জুড়ে চক্ষু শীতল করা সন্তান দিয়ে দিয়েছে। তারা সুস্থ হয় না, কিন্তু দেওয়ার ক্ষমতা আছে কার? আবার যদি কেউ এমন হয়, চিকিৎসা করছে, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলতেছে আপনি পুরুষ, আপনার সক্ষমতা নাই, অথবা মহিলার ব্যাপারে বলতেছে যে আপনার স্ত্রী বন্ধা, আপনাদের সন্তান জীবনেও হবে না। ডাক্তার কইছে জীবনেও হবে না, কিন্তু আল্লাহ যদি চায় হবে কি হবে না? হবে। যাদের নাই সন্তান, স্ত্রী বন্ধা, নিজে অক্ষম, দুনিয়ার ডাক্তাররা বলছে সন্তান হবে না, এই রকম মানুষও আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করা, এটা জাকারিয়া আলাইহিস সালামের আমল। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, সাথে সাথে ওনার স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি নিশ্চিত আর সন্তান হবে না। কিন্তু একটা ঘটনা ওনার চিন্তাধারাকে পরিবর্তন করে দিয়েছে।